আজকে যেরকম শুক্রবার একত্রিত হওয়ার দিন, জান্নাতে শুক্রবারে আল্লাহর ওইখানে জমা হবে, দাওয়াত হবে, পার্টি হবে, পার্টি। আল্লাহ প্রতি শুক্রবারে পার্টি দিবে। কি? আল্লাহ পার্টি দিবে। আল্লাহ এক একজনের সাথে কথা বলবে। বিশেষ ড্রিঙ্কস, পানীয়, বিশেষ শরবত, বিশেষ শরাব আল্লাহ নিজের কুদরতি হাতে পেলা নিয়ে পান করায় দেবে। বোঝেন এবার কত কাছের থেকে আল্লাহকে দেখবেন। প্রতি শুক্রবারে চেহারা রূপ বেড়ে যাবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। পুরুষ বাহিরে মহিলারে জিজ্ঞাসা করবে এত রূপ হইল কি করে? লইলাম একরকম, এখন দেখতেছি আর একরকম। হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হোসনা ওয়া জামালা। আল্লাহর সাথে দেখা হয়েছিল, রূপ বেড়ে গেছে। পুরুষে জিজ্ঞাসা করব তুমিও তো কম সুন্দর হও নাই, তো পুরুষও হাসি দিয়া বলবে জুরনা রব্বানা ফাস্তাদা হোসনা ওয়া জামালা। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে। হায় হায় হায়, এই জন্যই তো পাগল যারা হয়েছে এমনি পাগল হয় নাই। কবি লিখছে না, পাগল যারা হয়েছে ওরা এমনি পাগল হয় নাই, ওরা এমনি ওরা বুঝা শুনা পাগল হয়েছে। শুধু শুধু তো কবি লেখে না আউলিয়া নে লাথ মারি দৌলতে দুনিয়া পে চাপ। সব জিনিসের উপরে লাথি মেরা দিছে। নাহলে মানুষ হিসাবে, আচ্ছা কোন আপনারা প্যান্ট শার্ট পরা বাপ দেখান, আমগো কি একটু বাপ দেখাইতে মন চায় না? না আমগো ভিতরে মনই নেই? হ্যাঁ, মনে হয় কাঠের, ঠিক না? নইলে পাথরের, ঠিক না? নইলে লোহার, ঠিক না? আরো কঠিন হইলে আমগোটা মনে হয় স্টিলের, ঠিক না? মন চায় না? মন তো আপনারটা যেরকম আমারটা ওরকমই, ঠিক না? কি ঢাকায় শব্দ কমু? আপনার ফিল্ডিং মারতে মনে চায়, আমগো তো মনে চায়, ঠিক না? এই মাদ্রাসার পোলাপান গুলোর তো মনে চায় কি স্বাস্থ্য সুস্থ কম হবো। ডাইল খাইও তো যেই স্বাস্থ্য, আপনি গোস্ত খাইও তো এই স্বাস্থ্য নাই। ডাইলের ভিতরে আল্লাহ যেই ভিটামিন ঢুকায় দিছে, আপনাকে বিরানি শিরানির ভিতরে এই ভিটামিন নাই। একদিন পরীক্ষা করে নিয়ে দেখেন, মাদ্রাসার ডাইন লইয়া সায়েন্স ল্যাবরেটরিতে চলে যান, আবার যাওয়ার সময় একটা কাচ্চিও লইয়া যান, ওরে কইেন দুটা টেস্ট করে দিতে। ওর ডাইলের ভিটামিন দেখা বেউসও হইতে পারে যে এইটার ভিতরে এই ভিটামিন আইলো কই থেকে, এটা তো কাচ্চি তো নাই, পিজা তো নাই, ফাস্ট ফুডও নাই। ডাইলের ভিতরে আল্লাহ এরকম ভিটামিন ঢুকায় দিছে, সবটির চেহারা দেখেন চকচক চকচক করে। মনে হয় যে বার্নিশ করে আইছে। আপনি তো এত কিছু খাইও আপনার চেহারা চকচক করে না, রাগ হয়ে গেলেন? ওরাও তো মানুষ, ওগো কি মন চায় না? চায়, কিন্তু ওই যে সফলতার জন্য পারে না। মনে এক আশা আছে, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাব, ফুর্তি ওইখানে করব, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো নবীরা বলছে ইনতাসখারু মিন্না, আজকে যতই বাপ দেখাও না কেন, ইন্না নাসখারু, একদিন আসবে আমরাও বাপ দেখাবো। তুমি এইখানে দেখাইতেছো, আমি ওইখানে দেখাবো। তুমি সাময়িক দেখাইতেছো, আমি চিরদিনের জন্য দেখাবো। পাবই বাপ, পাবই বাপ।
নবীরা তো এই জন্যই কইছে, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু। আজকে বাপ দেখাও, আসতেছে দিন আমরাও বাপ দেখাবো। আজকে আমাদেরকে নিয়ে মজা লও, আসতেছে একদিন আমরাও তোমাদেরকে নিয়ে মজা নিব, মজা। আর মজার চিত্র রাখা আছে জান্নাতে, ওইদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে। জান্নাতে প্রজেক্টর লাগানো আছে, এন্টার দোজক দেখার প্রজেক্টর লাগানো আছে। সমস্ত দোজকের পাট বয়া বয়া দেখবে আর আল্লাহ শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমাদেরকে আল্লাহ মুক্তি দিছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারপরেই লেখা আছে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে মুক্তি দিছেন আর ওদেরকে ফাঁসায়া দিছেন। ইচ্ছা করলে সারাদিন দেখতে পারবো। যুবকরা সারাদিন রাত দেখে না, দুইটা দুইটা তিনটা তিনটা মিলা মিলা দেখতে থাকে, ঠিক না? আজকে নিজেকে বাঁচাও, কালকে দেখতে পারবো বৈশা বৈশা। সারাদিন ইচ্ছা করলে দেখতে পারবো। আবার দেখবা করতে কা, ফুর্তি করি তো সময় হবো না, ওটা দেখবো করতে কা, কিন্তু মাঝে মাঝে দেখবো, মাঝে মাঝে। একটু কোরআনে লেখা আছে মা সালাকাকুম ফি সাকার। মাঝে মাঝে চোখে পড়া যাব, দেখবো অমুক রংবাজ ভিতরে ঘুরতেছে, জিজ্ঞেস করবো কিরে ওখানে গেলি কেমনে? মাঝে মাঝে হঠাৎ চোখে পড়া যাব দুনিয়ার অমুক হোমরা, অমুক চোমরা, অমুক সমুক। মাঝে মাঝে চোখে পড়া যাব, জিজ্ঞেস করবো মা সালাকাকুম, এনে গেলেন কেমনে? তো চোখের পানি ছেড়া দিয়া বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারপরে একটু অনুরোধ করবে আন আফিরু আলাইনা মিনাল মা, একটু পানি দাও না। তো আস্তে সুইচ বন্ধ করে দিয়া বলবে কদ হারাম আল্লাহ, সুইচ বন্ধ করে দিবে আর বলবে আল্লাহ হারাম করে দিছে, পানির ফোঁটাও দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দেখ। সামনে 3টা মাস আসতেছে, নিজেদেরকে গুনার থেকে খুব দূরে রাখি, এটা আল্লাহর অনুরোধ, নাইলে আমাকেই পস্তাইতে হবে। কমসে কম সবচেয়ে বড় গুনাহ হইল নামাজ ছেড়া দাও। এই 3টা মাস যেন আমার এক ওয়াক্ত নামাজ না ছোটে। কালকে রাত্রের থেকেই শুরু হইতে পারে, আজকে 28, কালকে 29, প্রথম মাস 30 গেছে, হইতে পারে 29 হবে, আরবি মাস 30 বা 29। এই জন্য পায়ে হাত দিয়া বলে কমসে কম নামাজ না ছাড়ি। যুবকদেরকে বলছি 3টা মাস যেন শয়তান আমাকে এতটুক না করাইতে পারে যে আমার একটা নামাজ ছুটে গেছে, একটা নামাজও যেন না ছোটে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।